ভালো জিনিসের কোনো কদর নেই, কোনো জায়গায় কোনো স্থান নেই আসলে, বুঝলে বন্ধুরা? কেন বলছি এই কথাটা? কারণ তোমরা দেখো, এই ওয়াইটিতেই দেখো না কেন, যত ভ্লগার আছে অনেক সুন্দর মানে ক্লিন পরিচ্ছন্ন ভ্লগ যাকে বলে তারা কিন্তু করে, কিন্তু তাদেরকে না কেউ দেখে না। 40টা 45টা দুটো ভিউ পর্যন্ত দেখেছি, অথচ খুব সুন্দর ভ্লগ চোখে পড়েনি তা নয়। এরকম হয়, কেউ শেয়ারও করে না, কিছুই না। অথচ দেখো, যারা নোংরামি করছে প্রতিনিয়ত, যারা কিছু না কিছু এমন কিছু করে যাচ্ছে, যদি নোংরামি নাও হয়, এই লোক ঠকানো। এবার লোক ঠকানো জানো তো, দুটো জিনিস দিয়ে খুব ভালো হয়। তার মধ্যে একটা হচ্ছে অসুস্থতা দেখিয়ে সিম্প্যাথি আদায় করা, আর আরেকটা হচ্ছে যে এই ধর্মীয় ব্যাপারটা, ধর্মকে কাজে লাগিয়ে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ প্রতিনিয়ত চারপাশে। তো অসুস্থতা দিয়েও কিন্তু এরকম লোক ঠকানো চলছে ওয়াইটিতে, আজকে বলে না, অনেক দিন ধরে অনেকে করেছে। মিথ্যে কথা অনেক কিছুই আছে। তো এই ব্লগটা মানে এই ভিডিওটা কাকে নিয়ে করছি বা কাদেরকে নিয়ে করছি অবশ্য করেই তোমরা বুঝতে পারবে। সেই শিলিগুড়ির ব্লগার যারা কিনা এখন শিফট করে চলে গিয়েছে দুর্গাপুর। হ্যাঁ, সেই যে কাপল যাদের একটি বাচ্চা, সুন্দর ফুটফুটে একটি সন্তান আছে, ভুল বললাম, যাদের নয়, সন্তানটি কিন্তু মেয়েটির, আর ছেলেটি কিন্তু যা শোনা যাচ্ছে কাকা হয় বাচ্চাটার। হ্যাঁ, কাকা হয়, মানে এখন বাবা কিন্তু সৎ বাবা, কাকা হয়। যাই হোক, কাদের নিয়ে কথা বলছি বুঝতেই পারছো, সেই সৃষ্টি আর শ্রীতম, সেই জড়ি, যারা প্রতিনিয়ত কিন্তু মিথ্যে কথা বলে চলেছে। আজকে প্রমাণ সমেত তোমাদের কাছে তুলে ধরবো যে কী কী মিথ্যে কথা রেগুলার বলা হচ্ছে। তো সেগুলো সবই বলবো, তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি সেই বিষয়ে এই জন্যই বলছি যে প্রথমটায় যা হয়, মানুষের অসুস্থতা দেখলে খুব একটা সিম্প্যাথি, কষ্ট মনের মধ্যে, যেহেতু একটা বাচ্চা শিশু সন্তান রয়েছে। দেখছিলাম বেশ কিছুদিন ধরেই ভিডিও, ক্রমশ পুরনো ভিডিওগুলো দেখতে শুরু করলাম। তারপর একটা ভিডিও করলাম গত দুদিন আগে, কিছু কমেন্টস এলো সেখানে, তাতে করে অনেক কিছুই ক্লিয়ার হলো। যেসব প্রশ্ন আমার মনের মধ্যে উদয় হয়েছিল, তার কিছু কিছু হালকা হলেও আনসার কিন্তু পেয়েছি। বলছি, এবার সেগুলো নিয়েই কথা বলছি। ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা দেখেছি এই সৃষ্টি মেয়েটি, তাকে আমরা প্রথম মোটামুটি যখন দেখি তার পুরনো ভিডিওতে, 1 বছরেরও বেশি পুরনো ভিডিওগুলো, সে তার মানে শিশু সন্তান, শিশু নয়, বাচ্চাটা খুব শিশু তখন ছিল না, এরকমই এখন যেমন দেখছি তার চেয়ে 1 বছর আগে কত আর ছোটো হবে, 1 বছরেরই ছোটো ছিল। বছর 5, বছর 4 এরকম বয়স ছিল হয়তো, বছর 4ই হবে, 4 4.5। তার মা তাকে নিয়ে একলাই থাকতো। কেন? বড় প্রশ্ন। একটা সুন্দর খুব সুসজ্জিত একটা 3 বেডরুমের ফ্ল্যাট খুব সম্ভব, বা 3টে রুম, 2টো বেডরুম, একটা ডাইনিং কাম লিভিং রুম, আমি ঠিক বলতে পারবো না, এবং কিচেনটা অতি সুন্দর। এবং এই মেয়েটি খুব ভালো ভালো রেসিপি রান্না করে দেখাতো আমাদের, এবং যেটা খুব প্রেজেন্টেশনটা খুব ভালো ছিল, ভালো লাগতো। সকলেই তখন থেকে এর ফ্যান, ধীরে ধীরে চ্যানেলটা গ্রো করে। তবে তখন ভিউজ কিন্তু যথেষ্ট কম ছিল। এখন যেমন অসুখ দেখিয়ে লাখে লাখে ভিউজ হচ্ছে, তখন কিন্তু সেটা ছিল না, বা সাবস্ক্রাইবারের সংখ্যাটাও যে লাখ পার করে গেল সেটা কিন্তু ছিল না। বর্তমানে রিসেন্টলি তাদের অনেক চেঞ্জেস আমরা কিন্তু চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছি, যেগুলোর যথেষ্ট রিজন রয়েছে পিছনে। তবে কেন এদেরকে নিয়ে মনের মধ্যে প্রশ্নগুলো এলো, কেন ভিডিওটা করতে এলাম, সেটা এক এক করে বলি। এই মেয়েটি অনেকগুলো ভিডিওতেই সে জানিয়েছে দর্শকদের, হালকা করে হলেও, কখনো মিথ্যার ছলে বা সত্যি মিথ্যা গুলিয়ে দিয়ে, বা নানান রকম ভূতের গল্প শুনিয়ে, যে সিগারেটের ছ্যাঁকা রাত 2টোর সময়, এরকম নানান রকম দেওয়া হয়েছে, টাইটেল থাম্বনেল দেওয়া হয়েছে। তারপরে জানা গেছে তাকে ভূতে ধরেছিল। মানে তোমার টাইটেল থাম্বনেল দেখে মনে হবে যে তার হাজব্যান্ডের সাথে তার যেহেতু প্রথম থেকেই বনিবনা ছিল না, হাজব্যান্ড বলতে এই বাচ্চাটির অরিজিনাল যে বাবা, তার কথা বলছি, একে নিয়ে কথা আমার আছে। তোমরা একটু ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে সবটাই জানতে পারবে, কারণ কখন বলবো আমি নিজেও সেটা জানি না। বলছি, কথা হচ্ছে এই মেয়েটি কিন্তু নানান কথা বলতো, সে যে ভীষণ অত্যাচারিত। প্রথমে বলে নিই, সে 10 বছর সংসার করেছে এই বাচ্চাটির বাবার সঙ্গে। অথচ এই মেয়েটির কথা অনুযায়ী সে প্রথম 7 দিনের মধ্যে, মানে অষ্টমঙ্গলাতে বাপের বাড়িতে ফিরে এসে সে মাকে কিন্তু জানিয়েছিল, খুব সম্ভবত এটাই, মানে প্রথম 7 দিনের মধ্যে সে তার মাকে জানায় যে তার স্বামী মাতাল এবং তার উপর খুব অকথ্য অত্যাচার করছে। অন্য কোনো মেয়ে হলে তার বাবা মা তাকে আর যেতে হয়তো দিতেন না, তবে এ কিন্তু বাবা মার একমাত্র মেয়ে, এটা কিন্তু মানে বিচার করতে হবে। এবং বাবা মা নিশ্চয়ই খুব ভালোবাসেন, কারণ বর্তমানে আমরা সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। মা রান্না করে পাঠাচ্ছে, মেয়ে খুব আদর করে খাচ্ছে সেটা, এবং জামাইও পছন্দ করে, মানে বর্তমান জামাই পছন্দ করে খাচ্ছে, এবং খুব ভালোবাসা, যেটা কিন্তু ছিল না, ছিল না নিশ্চয়ই।
সেজন্যই তো মেয়ের মাথা মেরে 3বার ফাটিয়ে দেওয়া হচ্ছে, লোহার রড দিয়ে 3বার বাড়ি মারা হচ্ছে। অথচ আমাকে একজন কমেন্ট করে যদিও জানিয়েছেন যে তারা নাকি পুলিশ কমপ্লেন করেছিলেন। আমি যেটা বারবার জিজ্ঞেস করেছি আমার আগের ভিডিওতে যে কোনো পুলিশ কমপ্লেন্ট করা হয়নি, শাস্তিযোগ্য অপরাধ তো এটা তো অ্যাটেম্প টু ড্যাশ না, কিন্তু না। আমাকে তিনি জানাচ্ছেন, যিনি দর্শক একজন, উনি বলছেন যে তিনি অনেক পুরনো ভিউয়ার্স ওদের, যে ওরা বলেছিল কোনো একটা ভিডিওতে ওর এই বর্তমান হাজব্যান্ড এবং ও, যে আমরা কিন্তু পুলিশ কমপ্লেন করেছিলাম, কিন্তু এত পাওয়ারফুল তার হাজব্যান্ড যে পুলিশ কমপ্লেন করার পরেও কিন্তু এদেরকে ভয় দেখানো হয়েছে, পাত্তা দেওয়া হয়নি এবং সেটা গ্রাহ্য হয়নি। আজকালকার দিনে তোমাদের মনে হয় বন্ধুরা, যার বাবার কিনা মেরুদণ্ড ভীষণ শক্ত, মেয়েটি কথায় কথায় দাবি করে পুরনো এবং নতুন ভিডিওতে যে আমার বাবার মেরুদণ্ড ভীষণ শক্ত, অথচ সেই শক্ত মেরুদণ্ডের বাবার মেয়ে, একমাত্র মেয়েকে মেরে মাথা 3বার রড দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে, যদিও আগে কোনো ভিডিওতে এগুলো বলা হয়নি। বর্তমান তার যে হাজব্যান্ড শ্রীতম, সে বলছে এগুলো আগের অনেক পুরনো ভিডিওতে বলা হয়নি, না বলা হয়নি, অত্যাচার হতো এগুলো বলা হয়েছে, কিন্তু খুলে বলা হয়নি। জানা নেই ব্যাপারটা কেন। এবার আমি বলি বিষয়টা, আমি এটা কেন উত্থাপন করছি, কারণ যার সম্বন্ধে বলা হচ্ছে যে লোকটি ভীষণ খারাপ, খুব অত্যাচার করতো, বিয়ের 7 দিন পর থেকে, যদিও 10 বছর তার সঙ্গে থেকে যাওয়া হয়েছিল, ঠিক আছে, এবং ওই সুসজ্জিত ফ্ল্যাটটা ঠিক কার ফ্ল্যাট, ওনারই কি, ওনার ফ্ল্যাটেই কি ছেলেকে নিয়ে থাকতো, সেটাও কিন্তু কোনো দিনও বলেনি। এই মেয়েটির জীবনের বেশিটাই কিন্তু লুকোনো। এ ওয়াইটি থেকে করে খাচ্ছে বটে, মেয়েটি ওয়াইটি থেকে অনেক দিন ধরেই করে খাচ্ছে বটে, চ্যানেল চালাচ্ছে এবং সে টিকটকও করেছে। টিকটক ব্যান হওয়ার পর সে পুরোপুরি ওয়াইটিতে মনোনিবেশ করেছে। কথা হচ্ছে যে সে কিন্তু যে লোকটির সঙ্গে থাকতো না, যার সঙ্গে তার ডিভোর্স হয়ে গিয়েছে তার কথা অনুযায়ী, তার নামে আজও বলে চলেছে তার বর্তমান হাজব্যান্ড, এবং জানা যাচ্ছে বর্তমান হাজব্যান্ডের সে দাদা ছিল, হয়তো কোনো তুতো দাদা, নিজের দাদা নয়, মাস্তুতো পিস্তুতো খুঁড়তুতো জেঠতুতো যে কোনো রকম তুতো দাদা হবে দূর সম্পর্কের, মানে এ হচ্ছে দেওর হয়। এটা কিন্তু আমি নই, এটা আমাকে আমার দর্শক কমেন্ট করে জানিয়েছেন। হ্যাঁ, কমেন্টে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, এটা কিন্তু ঘটনা, যে এগুলো কিন্তু জানা যাচ্ছে। দেখো আমাদের এটা তো জীবন, যতই লুকিয়ে রাখার চেষ্টা হোক না কেন, কেউ না কেউ কোথাও না কোথাও দিয়ে ঠিক বলে দেবে। এই যে ভদ্রলোক যার কথা বলা হচ্ছে যে মেরে মাথা 3বার ফাটিয়ে দেওয়া, রড দিয়ে মেরে, লোহার রড দিয়ে মারা হয়েছে ওর মাথায়, যার জন্য আজকেও এত অসুস্থ, ওর মাথায় ব্লাড ক্লট হয়ে গেছে, কিন্তু কখনোই কোনো ডাক্তারের রিপোর্ট, কোনো ডাক্তারের প্রেসক্রিপশান, কোনো ওষুধ খাচ্ছে আমরা আজ অবধি দেখেছি না। আমরা কি দেখেছি, তার হাজব্যান্ড, বর্তমান হাজব্যান্ড প্রচণ্ড কেয়ারিং, ভীষণ কেয়ার করে, সারাক্ষণ মহিলাদের মতন ঘর ঝাড় দিচ্ছে, ঘর মুছছে, কাপড় কাচ্ছে, সিম্প্যাথি নিচ্ছে, দর্শকের সিম্প্যাথি নিচ্ছে মহিলাদের মতন। কেন বললাম, তার কারণ তার বউ হাতে পায়ে দিব্যি সচল আছে, কিন্তু সে বসে আছে বিছানায়। আমরা জানি এরকম শুয়ে বসে থাকলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে, আর এ তো নাকি অসুস্থ। টুকটাক কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখাটাই কিন্তু সুস্থ থাকার উপায়, কিন্তু না, তাহলে পাবলিকের সিম্প্যাথি কী করে আসবে? হয়তো সে করে, কিন্তু সেটা ক্যামেরায় দেখানো হয় না, এটাই ঘটনা। কারণ পাবলিকের সিম্প্যাথি বর্তমানে এভাবেই নিতে হবে। সিম্প্যাথির কথা কেন তুলছি, আমি কি খুব খারাপ একটা মানুষ? জানি না, সেটা তোমরা বিচার করবে। আমার কাছে তো প্রমাণ শুদ্ধ আমি বলছি। সিম্প্যাথির কথা এই জন্যই তুলছি, এর চ্যানেলটা গ্রো করেছে এই সিম্প্যাথি দিয়ে, একদম প্রথম থেকে, যখন এই ছেলেটিকেও বিয়ে করেনি। এ ওর দেওর কিনা আমার কাছে এখনও প্রমাণ বলতে, ওই যে আমাকে কমেন্ট করে জানিয়েছেন সেই ভদ্রমহিলা যিনি জানিয়েছেন, সে হচ্ছে ওর যে আগের হাজব্যান্ড তার কলিগের ওয়াইফ, বোঝা যাচ্ছে। উনি বলছেন, এই ভদ্রমহিলা বলছেন, যিনি আমায় কমেন্টটা করেছেন, যে ওই যে ওর হাজব্যান্ড যে ছিল, আগের হাজব্যান্ড, তিনি অতি ভদ্রলোক। এটা কিন্তু আমি অন্যের কমেন্ট বক্সেও দেখেছি, এই ধরনের কমেন্ট আমি অন্য কারুর, অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সেও দেখেছি, যে সেই মানুষটি নিতান্তই ভদ্রলোক। এমনও তো হতে পারে যে এদের মধ্যে কোনো সম্পর্ক আগেই ছিল, যাকে এখন সে বিয়ে করেছে সে নিজের ভাই, পরিবারের মধ্যেই এরকম কিছু জানতে পেরে অশান্তি হয় এবং সেটাকে এই আঙ্গিক দেওয়া হচ্ছে। নাহলে তোমরাই বলো বন্ধুরা, যার একমাত্র মেয়ে 10 বছর তার স্বামীর কাছে অত্যাচারিত ছিল, তার সঙ্গে আবার একটা অত্যাচারিত হতে হতে একটা সন্তানও হয়েছে, কিন্তু সেই সন্তান বেশ অনেকটা বড়ও হয়েছে, যাকে নিয়ে থাকা হচ্ছিল আলাদা ফ্ল্যাটে, সেই ফ্ল্যাটটা কার সেটা কিন্তু সে কোনোদিনও জানায়নি। সে ওয়াইটিতে সমানে চ্যানেল চালিয়ে গেছে, কমেন্ট বক্স অফ করে রেখে, হ্যাঁ প্রত্যেকটা কমেন্ট বক্স অফ, সেই সময়কার ভিডিওগুলো।
কিন্তু সে কোনোদিনও জানায়নি। মানুষ অনেক জিজ্ঞাসা করেছে এই ফ্ল্যাটটা কার, এত সুসজ্জিত ফ্ল্যাট, আর তুমি নিজে করোটা কি, এত বড় ফ্ল্যাটের খরচা কি করে চলে, অনেক আং ভাং ভুং ভাং কথায় মেয়েটি নিজেকে ভীষণ স্মার্ট মনে করে। এবং তখনও কিন্তু এখন এর এই বর্তমান হাজব্যান্ড যেমন বলছে না লোকে নাকি ওকে হিংসে করে, ওর নিজের মুখে, তখন তো এই হাজব্যান্ড ছিল না, এই মেয়েটি নিজের মুখ দিয়ে একই কথা বলছিল। এর থেকেই বুঝলাম যে পুরোটা স্ক্রিপ্টেড, পুরো জিনিসটা স্ক্রিপ্টেড পাবলিকের সিম্প্যাথি নেওয়ার জন্য। হ্যাঁ, অসুস্থতা আছে না, আমি সেটা বলছি না, অসুস্থতা আছে, কিন্তু সেই অসুস্থটাকে তিলকে তাল করে দেখানো হচ্ছে। এই যে হসপিটালে ভর্তি থেকেই নানান ধরনের ক্রিয়েট করা হচ্ছে, এমন মানে থাম্বনেল দেওয়া হচ্ছে যে আমরা ওকে হারিয়ে ফেললাম, ও আমাদের কাছে আর নেই, নাম করে সৃষ্টি আমাদের সঙ্গে আর নেই, এমনভাবে বলা হচ্ছে যেন একবারে গলায় মালা চড়ে গেছে, এমনভাবে সিমটম বলা হচ্ছে, এই যে চুল ফেলে দিতে হবে, শেভ করা হচ্ছে, ক্যামেরার সামনে না করা যেতে পারতো। এগুলো যথেষ্ট কষ্ট দেয় মানুষকে, পাবলিককে কষ্ট দেওয়া হচ্ছে, যারা কিনা ওদের ওয়াচ টাইম দিচ্ছে, যারা কিনা ভিউজ দিচ্ছে, ইভেন আর্নিং দিচ্ছে, তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, এইখানে তাদের ইমোশন নিয়ে খেলা হচ্ছে। বন্ধুরা, কেন খেলা হচ্ছে বলছি, এই যে ওরা শিফট করবে শিলিগুড়ি থেকে দুর্গাপুর, এটা ওরা একদিন আগেও কিন্তু জানায়নি। কেন এত লুকোনোর আছেটা কি, ওরা কেনই বা শিলিগুড়ি গেছিলো, পালিয়ে চলে গেছিলো। আবার এক জায়গায় দেখলাম বলছে আমরা পালাওনি, তাহলে এইভাবে কলকাতা থেকে বিনা কারণে কেউ কোনো চাকরি করে না, যে চাকরি সূত্রে শিলিগুড়ি কেন যেতে হলো, কলকাতা তো অনেক বড় জায়গা, সেখানে কেন থাকা গেল না, অনেক আত্মীয় স্বজনের থেকে দূরে, নিজের বাবার বাড়ি থেকেও অনেক দূরে। এবং সবচেয়ে বড় কথা, এই মেয়েটার এই সেকেন্ড বিয়েটা বাবা মা মেনে কেন নেয়নি? এই স্বামী তো তাকে আকণ্ঠ ভালোবাসে, সে তো দেখাচ্ছে ক্যামেরার সামনে নিরন্তর, কিন্তু বাবা মা অনেক দিন অবধি মেনে কেন নেয়নি? যে মেয়ের কিনা কেউ দেখার নেই, একটা শিশু নিয়ে একলা থাকে, সে নাকি ডিজিটাল মার্কেটিং করে, শুনলাম একটা ভিডিওতে দেখলাম, তখন করতো, সেই করে নাকি তার অত বড় ফ্ল্যাটের খরচা চলে, ওই ফ্ল্যাট নাকি তার নিজস্ব। তাহলে এই নিজস্ব ফ্ল্যাটটার কি হলো, সেটার কোনো জবাব কেন নেই? কেন শিলিগুড়ি গিয়ে এত কষ্ট করে থাকতে হচ্ছিল? এবং এই যে বর্তমান হাজব্যান্ড বলছে সে টিউশন করে, কোনো দিন তাকে ঘরের কাজ ছেড়ে কিছু করতে বেরোতে দেখা গেল না, যাই হোক তাও ধরে নিচ্ছি করতো। এখন এই যে বাচ্চাদের মুখের সামনে পরীক্ষায় যে শুরু হয়েছে, সে টিউশনগুলো ছেড়ে দিয়ে চলে এলো। কেমন টিউটর সে, খারাওকে টিউটর রাখতো, এবং সে বর্তমানে যে চলে গেল দুর্গাপুরে, সে ওখানে করবেটা কি? কোনো কাজের ঠিকানা নেই, কিন্তু তার এই ইউটিউব ভরসা। ভাবা যায়, ইউটিউব আজ আছে কাল নেই, একটা বাচ্চা নিয়ে, যে বাচ্চা ঠিকমতো স্কুলিং শুরুই হয়নি, কলকাতায় থাকতে একটা ভালো স্কুলে পড়তো, এবং কারণটা মেয়েটি এটাই দেখাতো, ও বাবা মায়ের সঙ্গে কেন থাকে না দুর্গাপুরে, থাকতেই পারতো, বাড়িঘর সব ছিল। এই তো এখন দেখা যাচ্ছে এই বাড়িটা জানি না কার বাড়ি, হতেই পারে ওর বাবাই দিয়েছে, এই বাড়িটা গিফট করেছে, হতে পারে, জানি না, বলছে না তো কী করে জানবো আমরা, আমাদের তো কিছু জানাচ্ছে না। কথা হচ্ছে যে ওই যে কলকাতায় থাকতো, তখন বলতোই বাচ্চার স্কুলের জন্য, বাচ্চা একটা ভালো স্কুলে পড়তো, খুব ভালো কথা, আঁকা শিখতো, এটা শিখতো, ওটা শিখতো, অথচ এখন দেখো বাচ্চার অবস্থা, এই শিলিগুড়িতে এসে পড়ছে, আবার এখন দেখছি বই খাতা খুলে বসেছে দুর্গাপুরে গিয়ে, অথচ স্কুলগুলোর সামনে পরীক্ষা, আমি জানি না, নিশ্চয়ই ইংলিশ মিডিয়ামে পড়ে, তাহলে তোমার আইসিএসসি বা সিবিএসসি সব স্কুলের সামনে পরীক্ষা, আর 2-3 মাসের মধ্যে সব স্কুলে পরীক্ষা, অথচ দেখো বছরের মাঝখানে তাকে ওখান থেকে স্কুল ছাড়িয়ে নিয়ে আসা হলো। কীরকম বাবা মা, কেন না বাবা ভীষণ অসুস্থ না মা, তিলকে তাল করে দেখানো হচ্ছে অতি অবশ্যই, এমন সিমটম বলা হচ্ছিল, এমন ওষুধের কথা বলা হচ্ছিল যেন কেমোথেরাপি চলছে। আমি বলতে আজকে বাধ্য হচ্ছি, আমি নিজে পর্যন্ত ঠিক করে ভিডিও দেখতে পাচ্ছিলাম না, এত কষ্ট হচ্ছিল, এই শেভ করছে মাথা, এইরকম কথা বলছে, মুখ দিয়ে রক্ত, চোখ দিয়ে রক্ত, মুখের ভিতর চাপচাপ রক্ত, মুখের ভিতর ঘা হয়ে গেছে, অথচ দেখে তোমাদের পরে 2 দিনের মধ্যে মনে হয়েছে যে এর মুখের ভিতর ঘা হয়ে গেছে, চাপচাপ রক্ত? আমার মনে হয়নি। মাথার যদি ভিতরে ঘিলু থাকে তো যে কোনো অসুস্থ মানুষ বুঝতে পারবে যে মিথ্যাচার করা হচ্ছে, মিথ্যা কথা নিরন্তর বলা হচ্ছে, তিলকে তাল করে দেখানো হচ্ছে। এবং এই যে আমরা গত 2 দিনের ভিডিওতে দেখলাম, ওরা দুর্গাপুরে চলে আসার পর গৃহপ্রবেশের খাওয়া হচ্ছে, দাদাকে রান্না করে খাওয়াচ্ছে, যার কিনা উনুনের সামনে যাওয়া বারণ, গ্যাসের সামনে, যে হাত নাকি নাড়তে পারছে না, যে নাকি হাতা দিয়ে তরকারি দেখলাম কালকের ভিডিওতে তুলতে পারছে না, সে হাত দিয়ে তরকারি তুলতে হচ্ছে, সে অথচ ঘটঘট করে রান্না করছে, দিব্যি হাতা খুন্তি নেড়ে, তাকে বারণ করা হচ্ছে, সে নাকি শুনছে না, সে রান্না করে পরিবেশন করছে, খেতে দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, মাত্র 1 মাসও হয়নি তার স্বামী থাম্বনেল দিয়েছিল যে সৃষ্টির চোখটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে, ডাক্তারবাবু বলে দিয়েছে, তাই কোন ডাক্তার বলে দেয় এরমভাবে, সেটাও ধরলাম, বলে দিয়েছে, সরি। তারপর দেখছি সেই চোখ নাচিয়ে কালকে সে এরম চলছে, অদ্ভুত ব্যাপার, মানে হয় না আসলে, যেটা সত্যি নয় সেটাকে সত্যি দেখাতেও কখনো কি হয় জানো তো, হাজব্যান্ড ওয়াইফের প্রেম তো ক্যামেরার সামনে খেয়াল থাকে না, আর এডিট করার সময় অত আর
মানে ভাবে পাবলিক তো আজ দেখছে কাল ভুলে যাবে, কিন্তু না, পাবলিক ভুলে গেলেও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু চোখ এই রকমভাবে দেখে, তারা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, ফিরে গিয়ে আবার করে দেখে। হ্যাঁ, দেখলাম চোখটা ভীষণ নাচাচ্ছে, যার কি না চোখের এত খারাপ অবস্থা যে 2-4 দিন আগে এরম করছিল, কোথায় ক্যামেরা কোন দিকে আমি তো বুঝতেই পারছি না, তা চোখ এত 4-5 রকম নাচাচ্ছিল। মেয়েটি হ্যাঁ ভালোই অ্যাক্টিং পারে, পরিষ্কার অ্যাক্টিং। ইচ্ছা করে আমি বেশি ভিডিও করিনি, আগে করিনি, আমি ওয়াচ করছিলাম, আমি 1 মাসের ওপর ওয়াচ করেছি এদের চ্যানেল। তারপর আজকে এই কথাগুলো বলেছি যেগুলো আমার মনে অনেক দিন আগে এসছে, কিন্তু আমার কাছে প্রমাণ ছিল না, আজকে প্রমাণ পেয়েছি ভিডিওতে যে চোখ নাচাচ্ছে রীতিমতন। এবং যখন তার হাজব্যান্ড ও নিজে বলছে যে আমি হাত দিয়ে খাবার দিচ্ছি, তোমরা কিছু মনে করো না, তরকারি হাত দিয়ে তুলছি বলে হাত দিয়ে দিব্যি খুনসুটি করতে করতে সেকেন্ড হাজব্যান্ডের সাথে খাওয়া দাওয়া হলো। তারপরের মুহূর্তেই তার হাজব্যান্ড তাকে উলি বাবা ছোনামুনি অত ফল খায় না, নিজে হাতে তাই আমি খাইয়ে দিচ্ছি। এগুলো কিছুই না, এগুলো পাবলিককে দেখানো কত কেয়ারিং হাজব্যান্ড। আর কারুর বর এত ভালোবাসে না, দেখো কত ভালোবাসে, যাতে লোকে চিপকে থাকে ওদের ভিডিওর সঙ্গে। কারণ সিম্প্যাথি নিয়েই চ্যানেলটা গ্রো করেছে। পুরনো ভিডিওতেও সমানে এই মেয়েটি বলেছে সেই মানুষটির নামে, যে মানুষটিকে আমরা চোখে দেখতেও পাচ্ছি না, যার কোনো কথা আমরা শুনতেও পাচ্ছি না, যে নিজের সেটা রাখতে পারছে না আমাদের সামনে, কারণ তার কোনো চ্যানেল নেই। ও ভেবেছে কখনো আজকে যদি সে একটা চ্যানেল খুলে অন্যরকম কিছু বলে? আমি কার কথা বলছি বন্ধুরা? আমি ওর হাজব্যান্ডের কথা বলছি। তোমাদের বলেছিলাম ভিডিওর প্রথমেই যে স্কিপ না করে দেখো, তাহলে মিস করবে না। হ্যাঁ, সেই হাজব্যান্ড সম্পর্কে আমাকে আমার একজন দর্শক আজকে লিখে জানিয়েছেন, আমি আরেকটা যে ভিডিও করেছি তার মধ্যে, যে এই হাজব্যান্ড মানুষটি কিন্তু ওই ভদ্রমহিলার হাজব্যান্ডের কলিগ। তো ইনি কিন্তু খুব ভালো মানুষ, তার কোনো ব্যাড রেপুটেশন নেই। তাহলে দাঁড়ালো কি, যেই মেয়েটি মিথ্যে কথা বলেছে আগাগোড়া, আজকে বলে না, যখন সে পুরোপুরি সুস্থ ছিল, ওই ফ্ল্যাটে থাকতো কলকাতায়, তখন থেকে মিথ্যা বলা হয়েছে, আগাগোড়া মিথ্যে বলা হয়েছে। কে বলতে পারে যে এই ছেলেটির সাথে তখন থেকেই সম্পর্ক ছিল না? শোনাই তো যাচ্ছে ফেসবুক থেকে সম্পর্ক, সে বলছে, অথচ আমরা জানি দেওর, জানি না সত্যি মিথ্যাটা, সেটা যদি ওই পক্ষ থেকে কেউ ভিডিও করে হয়তো কখনো আমরা জানতে পারবো। তো যাই হোক, এই ছেলেটির কথা ভীষণ ট্যাকস কথা। কেন না, দর্শকরা ওদের ইচ্ছা, ওরা সিম্প্যাথি গেন করবে, ওরা যা খুশি দেখাবে, ওরা বলবে রোগ হয়েছে, বিশাল রোগ, বিশাল মানে সিমটম সমস্ত ক্যান্সারের মতন, কিন্তু ক্যান্সার না, কিন্তু লোককে ভয় দেখাবে যেন ক্যান্সার, হার্ট অ্যাটাকও হয়ে যাক না। পাবলিক তো, তারা ভিউজ দেবে, তারা ওদের আর্নিংয়ে হেল্প করবে, কিন্তু তারা প্রশ্ন করতে পারবে না। কেউ যদি একটু প্রশ্ন করেছে, ব্যাস সঙ্গে সঙ্গে নাকি ওটা নাকি নেগেটিভ কমেন্ট, সঙ্গে সঙ্গে তাকে ঠুসতে বসে যাবে। এবং ছেলেটি ঘরের কাজ দেখাচ্ছে, প্রচুর করছে, তার বউ ভীষণ অসুস্থ। সে, আমি বলছি যখন শিলিগুড়িতে ছিল, এই গত কিছুদিন আগের ভিডিও, সে বাচ্চাকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছে, সে বাড়ি এসে রান্না করছে। বউ যখন সাংঘাতিক অসুস্থ, হসপিটালে ভর্তি, তখন সে বাচ্চাকে আলুর পরোটা বানিয়ে খাওয়াচ্ছে। আমার যতদূর অভিজ্ঞতা, যখন কেউ হসপিটালে ভর্তি থাকে, বাড়িতে আলু সিদ্ধ ভাত মোটামুটি তার বেশি করা যায় না, কারণ মানে করা কখন যায় না, বাড়িতে যখন আর একজনই মাত্র অ্যাডাল্ট মানুষ, যাকে কিনা একটা বাচ্চার দায়িত্ব নিতে হচ্ছে, এবং তখন বাচ্চার বোধহয় পরীক্ষা চলছিল, এরকম কিছু বলেছিল, বা সামনে পরীক্ষা, তাকে পড়তেও বসাতে হচ্ছে, ঘরের A to Z কাজ করতে হচ্ছে, বাজারে যেতে হচ্ছে, বউয়ের সেবা করতে হচ্ছে, প্লাস তার নাকি ভয়েস ওভারও দিতে পারছে। সে ভয়েস ওভার দিচ্ছে। ভাই, ভয়েস ওভারটা তো ভালো রকম এডিটিং, সেটা সে রীতিমতো যত্ন করে করছে। শুধু তাই নয়, সে একটা আলাদা করে মন কি বাতের টাইম রাখছে, যেখানে সে পাবলিককে ঝুড়ছে। কোন পাবলিককে? যারা প্রশ্ন করছে, যাদের কথা ওর মনে হচ্ছে নেগেটিভ কমেন্টস। এই ছেলেটির এত টাইম ছিল, যার বউ এত অসুস্থ, এই যায় সেই যায়, আমি বলছি না, প্রতিদিন থাম্বনেল টাইটেলে সে নিজে লিখতো, এই আছে এই নেই, এই গেল গেল গেল, ওকে আর সৃষ্টিকে আর বাঁচানো গেল না, ওকে আর রাখা গেল না, ঠিক এই ধরনের। তোমরা যদি যাও ওদের পুরো প্লেলিস্ট চেক করবে, ঠিক এরকমই টাইটেল থাম্বনেল দেওয়া আছে, যে নেওয়া যেত না, কোনো সুস্থ মানুষ না বেশিক্ষণ সহ্য করতে পারবে না, এবং মুখ দিয়ে চাপ চাপ রক্ত, মুখের ভিতর ঘা হয়ে গেছে, এখন যেমন বলছে মাথায় গুড়ি গুড়ি বেরিয়েছে, ঘা হয়ে গেছে, কিছু দেখতে পাবে না। তোমরা যদি জুম করে দেখো, কিচ্ছু দেখতে পাবে না, জাস্ট অ্যাক্টিং, মিথ্যে কথা চলছে। কারণ এখন প্ল্যান চলছে পরবর্তী মিথ্যে কথাগুলো কী হবে, কারণ সেগুলো না বললে পাবলিক যাবে না ওদের ভিডিও দেখতে। এরকম প্রচুর প্রচুর ব্লগার আছে, সিম্প্যাথি ক্রিয়েট করে রাখতে হবে। তাই রেগুলার শুধু স্ক্রিপ্ট চলছে, পুরোটা স্ক্রিপ্টেড হচ্ছে। ডেফিনেটলি অসুস্থতা আছে, মাথায় আঘাত লেগেছিল নিশ্চয়ই। কিভাবে লেগেছিল সেটা ওই ভদ্রলোকই 3 বার রডের বাড়ি মেরেছিলেন কিনা লোকে কিন্তু অস্বীকার করছে, পাবলিক কিন্তু অন্য কথা বলছে। আমার কমেন্ট বক্সে ভিউয়ার্স এসে কমেন্ট করেছেন, জানিয়েছেন, তবেই আমি ভিডিওতে, এটা প্রমাণ আছে আমার কাছে, তাই আমি বলছি।
না হলে আমি কেন বলবো? আমি কিসের জন্য বলবো? আমি কারো শত্রু নই। অসুস্থতা মেয়েটির ডেফিনেটলি আছে, হয়তো আগে থেকেই ছিল, কিন্তু সেটাকে ওই যে আগের স্বামীর নামে বলে কন্টিনিউয়াসলি বলে 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 সিম্প্যাথি নেওয়া হচ্ছে। আবার একটা প্রমাণ দিচ্ছি, যদি পুলিশ কমপ্লেন্ট করা হয়েই ছিল, সেটা কি গ্রাউন্ডে হয়েছিল? 498 নিশ্চয়ই, কারণ তার উপর ফিজিক্যাল টর্চার করা হয়েছে। 498 হওয়া মাত্র তাকে অ্যারেস্ট করবে পুলিশ, সঙ্গে সঙ্গে যাবে অ্যারেস্ট করবে। আগে অ্যারেস্ট, হাত করা আগে, তারপর কথা হবে। সেটা হয়নি। উনি আছেন, দিব্যি চাকরি করছেন, ওনার নিশ্চয়ই রেপুটেশন ঠিকই আছে। আবার ডিভোর্সও হয়ে গেছে শোনা যাচ্ছে। তাহলে কিসের বেসিসে ডিভোর্স হলো? ডিভোর্স নেওয়া জরুরি ছিল না? এই যে দাবাং বাবা আছে মেয়েটির, সেই দাবাং বাবার মেয়েটিকে যে এত অত্যাচার করে এত রুগী বানিয়ে দিয়েছে, তাকে শাস্তি দেওয়ানোটা আসল উদ্দেশ্য ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম, বাচ্চার বাবা তো, তাই এত কিছু করা যায়নি, তাই? অথচ বাচ্চার বাবা, বাচ্চা বড় হচ্ছে, রেগুলার তার সামনেই বসে বসে এগুলো করা হচ্ছে। বাচ্চা কিন্তু বড় হবে, সে কিন্তু ভবিষ্যতে এই ভিডিও দেখতেই পারে, সে জানবে তার বাবা কত খারাপ ছিল। তাকে রেগুলার কিন্তু তার নামে মানে যা নয় তাই বলা হচ্ছে, যেখানে সেই মানুষটা এসে কিন্তু নিজেকে প্রোটেক্ট পর্যন্ত করতে পারছে না, নিজের ফরে কিছু বলতে পারছে না যে আসল ঘটনা কী। তিনি যদি বলতেন জানা যেত। যদি উনি কোনো চ্যানেল খুলে কোনো দিন বলেন, সবাই তো ক্যামেরা ফ্রি বা চ্যানেল করে বলবো এরকম মানসিকতা থাকে না, বা ক্যামেরা ফ্রি হয় না, সেজন্য হয়তো জানি না, উনি হয়তো জানতেও পারেন কি না যেগুলো করা হয়, কেউ ওনাকে জানায় কি না। জানানো তো উচিত, কারণ একজন মানুষকে রেগুলার এভাবে তার সম্বন্ধে বলা হচ্ছে, বদনাম করা হচ্ছে পাবলিকলি, এবং করে ভিউজ কামানো হচ্ছে, পয়সা কামানো হচ্ছে, এটা কিন্তু যথেষ্ট বড় অপরাধ। সেটার কতদূর সত্যতা না জানে, না জেনে পাবলিক কিন্তু তাকেই দোষ দিচ্ছে আর এদেরকে সিম্প্যাথি দিচ্ছে। এটা ঘটনা। আমরা কি জানি ওই পাশটা? আমরা কি শুনেছি? কোনো এক পক্ষের কথা শুনে রায় দেওয়া কিন্তু যায় না। জজ সাহেবরা যখন রায় দেন, তারা কি এক পক্ষের কথা শুনে রায় দেন? অথচ এরা একতরফা বলে চলেছে, আর কিছুই না, সিম্প্যাথি গেন করা। অথচ দেখো যে প্রশ্নগুলো করা হচ্ছে, যে কী রোগ হয়েছে সেটা বলছে না। কী রোগ হয়েছে, কিসের ওষুধ, কোন হসপিটালে দেখালো, কেন কোন হসপিটালে দেখালো সেটা বললো না কেন? হসপিটালে কী ট্রিটমেন্ট হলো কিছুই দেখালো না, বললো না, জানালো না। ভারী অদ্ভুত। হয়ে গেল ট্রিটমেন্ট, আবার কোথায় এখন জায়গা শিফট হয়ে গেল, কাকে দেখাচ্ছিল, হঠাৎ করে এরকমভাবে ডাক্তার চেঞ্জ, এরকম বিশাল রোগ, কী বিশাল রোগ সেটাও জানা গেল না। অদ্ভুত লাগে না তোমাদের? অথচ দেখো সিম্প্যাথি গেন করাটা রেগুলার ঠিক রয়েছে। যে মেয়ের কিনা রান্নাঘরে যাওয়া বারণ, যে মেয়ে কিনা চোখে দেখতে পাচ্ছে না, দুদিনের মধ্যে সে বাপের বাড়ির কাছে গিয়ে টটটর করে কথা বলছে, পটপট করে চোখ নাচাচ্ছে, খটখট করে ঘটঘটিয়ে ঘুরে বেড়াচ্ছে আর রান্না করছে। বাহ 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 বাহ, কেয়া বাত হয়। আবার সময় মতন জাস্ট পরের মোমেন্টেই তার মন খারাপ, তার চোখ দিয়ে জল পড়ছে, তার শরীর অসুস্থ, এই দেখলাম চোখ ফেটে রক্ত বেরোচ্ছে, দুদিনের মধ্যেই দেখলাম চোখ ঠিক হয়ে গেছে, ভালো কথা। এই প্রসঙ্গে আমি স্ক্রিনশট সেটারও নিয়ে রেখেছি। দেখলাম একদিন, আমার এখন ডান বা মনে নেই, কোনো একটা চোখে ধরে নিচ্ছি, ডান চোখে যে পট্টি লাগানো রয়েছে, যেদিন চোখ ফেটে রক্ত বেরিয়েছে বলা হয়েছে তার আগে পরে, ভালো করে শোনো এই জায়গাটা। তারপরেই আমি পাশাপাশি দুটো আমি রেখেছিলাম, দেখলাম তারপরেই অন্য চোখ, ডান না বা সত্যি বলছি এখন আমার মনে নেই, আমার কাছে আছে, স্ক্রিনশট নেওয়া আছে। একদিন দেখলাম ডান চোখ, পরের দিন দেখলাম বাঁ চোখ, অথচ একটা চোখ ফেটে রক্ত বেরিয়েছিল। তোমরা যারা রেগুলার ওদের ভিডিও ফলো করো তারা কিন্তু এটা জানো। এটা কি করে হয়েছিল, এটা নিয়ে কেউ প্রশ্ন তুলেছিল কিনা আমি জানি না। ডেফিনেটলি সেটা ডিলিট করা হবে, কারণ এই ছেলেটি রেগুলার, তার এত টাইম আছে, শুধু সে গুটগুট করে রান্না করে, কুটকুট করে বাসন মাজে আর পটপট করে ভয়েস ওভার দেয় তাই না, সে আবার কমেন্ট ডিলিট করে। যে কমেন্টটি পছন্দ হয় না তাদের গালাগালি প্রায় দিয়ে, যা নয় তাই বলে, তোমাদের খেদে কোনো কাজ নেই, তোমরা এত অসভ্য, আমরাই নোংরা, আমরাই অসভ্য। অথচ ও রেগুলার মিথ্যাচারিতা করবে, সেগুলো কিন্তু মেনে নিতে হবে। মানে যে বলবে এগেনস্টে, যে কোনো প্রশ্ন তুলবে, যে একটু বুদ্ধি দেখাবে, তাকে পছন্দ হয় না, সেই কমেন্টগুলো রেগুলারলি ডিলিট করে। ওর হাতে এত টাইম আছে। ভাবতে পারো তোমরা কিভাবে চলছে ওয়াইটিতে এই নোংরামিগুলো, এগুলোই প্রমোটেড হচ্ছে। এইসব ভিডিও দেখতে লোকে ভালো লাগছে, তারা এইখানেই গিয়ে দেখছে, ভিউজ দিচ্ছে, আর্নিং হচ্ছে এদের, রেগুলার মানে মুরগি করছে পাবলিককে। অথচ তোমরা দেখেও দেখছো না, বুঝতে পারছো না। দেখো, চোখ খোলো, অন্ধ হয়ে থাকবে না। যারা দেখো নি ওদের, দেখো, গিয়ে দেখো, 2-4টে ভিডিও তো দেখতেই পারো, একটু না হয় ভিউজ দিলে কিন্তু বুঝতে পারবে যে আমি কি বলছি, আমি কাদের কথা বলছি। সেটা দেওয়া থাকবে তোমার কি বলে, ডেসক্রিপশান বক্সে তো দেবই, হয়তো হ্যাঁ ডেসক্রিপশান বক্সেই থাকবে, উপর দিকেই রাখার চেষ্টা করব, আর হয়তো যে টাইটেলের সঙ্গেও থাকতে পারে, দেখে নাও কি দিচ্ছি। চলো, ভিডিও ঠিকঠাক কথা বলেছি মনে হলে জানাবে, আমাকে কমেন্ট করে জানাও। যারা দেখো তারাও জানাও, যারা দেখো নি দেখে নাও 2-4টে ভিডিও, দেখে নিয়ে তারপর কমেন্ট করো। হ্যাঁ, দেখতেই পাবে, আমি তো বললাম আমি অ্যাটাচমেন্টটা দিয়ে দেবো যে কাদের কথা বলছি। সেই সৃষ্টি আর শ্রীতম, যারা শিলিগুড়ি থেকে রিসেন্টলি দুর্গাপুরে চলে এসেছে, এবং যার বউয়ের মাথা ন্যাড়া করে দিতে হয়েছে রোগের জন্য। কী রোগ আমরা এখনও জানি না,
কী রোগ সেটা এখনও বলা হয়নি। হ্যাঁ, দোষ কিন্তু আগের হাজব্যান্ডের, কিন্তু এই হাজব্যান্ড কিরাম হাজব্যান্ড, আত্মীয় শোনা যাচ্ছে ছিল কি না কোনো কিছু ধোঁয়াশা, এবং তার যে এই একা ফ্ল্যাটের জীবনযাত্রা আমি দেখছিলাম বেশ কিছু ভিডিও, সেখানেও সব কিছু ক্লিয়ার নয়। সে বলছে সে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতো, মেয়েটি একা, আর খুব কথায় কথায় তার সে কি মানে সে উইমেন এম্পাওয়ারমেন্টের গল্প, অথচ এখন দেখো কোথায় গেল সেসব। যাই হোক, এখন তো অন্যই গল্প চলছে, মানে যখন যেটা স্ক্রিপ্ট আসে আর কি। কমেন্ট করে জানাও তোমাদের ঠিকঠাক লাগলো কি না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও। চলো, শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে। এখন আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।